যাতে তোমার মার্কটা কি আছে, বেশি আসে। কারণ এই অধ্যায়ের নামই হচ্ছে রাসায়নিক বন্ধন, তাহলে বন্ধন গঠন তোমার দেখাতে হবে না বাবা? হ্যাঁ, অবশ্যই দেখো। আমার প্রশ্ন কিন্তু আগে আমাদের মৌল জানতে হবে। এই মৌলটার নাম কি বাবা? আয়রন। আর বি মৌলটার নাম কি বাবা? অক্সিজেন। তাহলে আয়রন এবং অক্সিজেনের আগে আমরা ইলেকট্রন বিন্যাস করবো, তারপর বন্ধন গঠনে দেখবো যে এই কয়টা যোজনী ইউজ করে। ঠিক আছে, তাহলে ঘ নাম্বার দেখো, এ মৌলটি হলো আয়রন এবং বি মৌলটি হলো অক্সিজেন। আয়রন কি করে? আয়রন এর একাধিক যোজনী, একাধিক যোজনী 2 ও 3, দুটা যোজনী, একটা কি Fe2+ আর একটা কি Fe3+। একাধিক যোজনী 2 ও 3 প্রদর্শন করে। এ কত 26 না? আর ইলেকট্রন বিন্যাস দাও, 1s2 2s2 2p6 3p6 4s2 3d6। ঠিক না? এটা নর্মাল অবস্থায়। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দাও 8, তাহলে 1s2। এর সর্বশেষ শক্তি স্তরে কয়টাই আছে? 6টা। আর কয়টা লাগবে? 2টে। আর এর সর্বশেষ শক্তি স্তর কিন্তু এটা বাবা, কারণ হচ্ছে 3D সর্বশেষ, পরে সর্বশেষ শক্তি স্তর। কারণ সিরিয়ালে যদি তুমি আউটবাউ নীতি অনুযায়ী না করে বর্তমান ইলেকট্রন বিন্যাস অনুযায়ী করো, তাহলে 3s 3p 3d আসবে, তারপরে 4s যাবে। কি করে? এর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করা, এর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে। এক্ষেত্রে দেখো, আয়রন কি করলো? 2টা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি হলো বাবা? Fe2+। হ্যাঁ, আর গ্রহণ করলে কি? মাইনাস। তাহলে অক্সিজেন দেখো, এই 2টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, তাহলে কি হবে? 2- হবে না? এটা বিক্রিয়া করলে কি হবে? দেখো, FeO মানে কি? ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড আয়নিক বন্ধন গঠন করে। এক্ষেত্রে এর যোজনী কত বাবা? 2। এক্ষেত্রে এর যোজনী কত? এক্ষেত্রে আয়রন এর যোজনী কত বাবা? 2। কারণ এরো 2 বিনিময় করে 0 আছে, কারোর সামনে কিন্তু 1 2 3 দেয়নি। ইলেকট্রন ত্যাগ করে সুস্থির, যা কি করে? সুস্থির অবস্থান গঠন করে, বা যা সুস্থির অবস্থা ইলেকট্রন বিন্যাস করো বাবা। মানে কয়টা ইলেকট্রন নাই? 3টে নাই কিন্তু। তাহলে দেখো, 3টে বাদ দিয়ে 23টা হবে ইলেকট্রন বিন্যাস। 1s2 2s2 2p6 3s2 3p6 তুমি খালি 3d5। 4s তো আগে চলে গেছে, ঠিক না? এই দুটো চলে গেছে, এর থেকে আবার কয়টা চলে গেছে? একটা চলে গেছে। তাহলে কয়টা মিলে কি করে? মিলে Fe2O3। ঠিক আছে, এটা কি? ফেরিক অক্সাইড। আগে ছিল ফেরাস অক্সাইড, এখন কি হলো বাবা? ফেরিক অক্সাইড। কি করে? যৌগ গঠন করে, ঠিক না? এক্ষেত্রে আয়রন যোজনী কত? 3। কারণ হচ্ছে এর দেখো 3+ মানে যোজনী কয়টা আছে? 3টা আছে। তার মানে এখানে এই 3টা বা হাতে কিন্তু অক্সিজেন আসবে, ঠিক আছে? সে কি করবে?
Fe2O3 বন্ধন গঠন করবে। আগে কিন্তু FeO করছে, দুটারই 2 ছিল দেখে, এবার কিন্তু যোজনী বিনিময় করবে। এর 2 এর 3 একে দিছে, এর 2 একে দিছে। বন্ধন গঠন কিন্তু ভালোভাবে বুঝতে হবে, একটু কিন্তু বোঝার অমিল হলে সবাই কিন্তু এখানে গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, তাহলে এই যে আয়রনের যোজনীর ক্ষেত্রে কত পাবা? 3। তাহলে একবার যোজনী প্রদর্শন করলো কত পাবা? 2। আর একবার কত? এই যে একবার যোজনী কত প্রদর্শন করলো এই যোগে? 2। আর এই যোগে কত করলো? 3। এটা বিক্রিয়ার মাধ্যমে দেখানোর প্রয়োজন নাই, গাইডে একটাও বিক্রিয়া দেখালে, আমরা তো বিক্রিয়া একটা দেখালাম। সুতরাং এ মৌলটি ডি এর বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে, ঠিক না? সুতরাং আয়রন মৌলটি অক্সিজেন এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে, ঠিক না? একাধিক যোজনী প্রদর্শন